আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান, বিভাগীয় প্রধান শিশু বিভাগ, নওগাঁ মেডিকেল কলেজ। আমি আজকে বাচ্চাদের একটা কমন একটা সমস্যা নিয়ে আলোচনা করব। বিশেষ করে 1 মাস থেকে 5 মাস বয়সের বাচ্চাদের এমন সমস্যার সম্মুখীন হয় নাই, এই ধরনের বাচ্চা খুব কম পাওয়া যাবে। যেই সমস্যাটার নাম হলো ইনফ্যান্টাইল কলিক বা শিশুদের পেট মোচড়ানো বা বাচ্চাদের অতিরিক্ত কান্না করা। তো এই সমস্যাটা সাধারণত 1 মাস বয়সের পর থেকে 5 মাসের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এটা শুরু হয় এবং এটা আপনি এটা ভালো হয়ে যায়। এর প্রকৃত কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। তবে ধারণা করা হয়ে থাকে যে কোনো বাচ্চা অতিরিক্ত আদর সোহাগ পছন্দ করে, তাই তারা কোলে কোলে থাকতে পছন্দ করে। বাচ্চা যতক্ষণ কোলে থাকে ততক্ষণ খুব ভালো থাকে, কোল থেকে রেখে দিলেই সে কান্না শুরু করে দেয়। গ্রাম্য ভাষায় এটাকে বলে থাকে ডানা ওঠা বা হাত ওঠা। এজন্য দাদি নানিরা সরিষার তেল দিয়ে শোল্ডার জয়েন্টে মালিশ করেন এবং সেটাকে ভালো করে ঝাড়ফুঁক করেন। অনেক সময় দেখা দেয় যে সেই জয়েন্টে ব্যথা তীব্র বেড়ে যায় এবং বাচ্চার কান্না আরও বেড়ে যায়। এছাড়াও মায়েরা পানে সরিষা তেল মেখে বাচ্চার পেটে মালিশ করে সেই পান আগুনে পোড়ান, পটপটকে শব্দ হয়। মায়েরা বলে থাকেন যে বাচ্চার পেটের গ্যাস বা ব্যথা দূর হয়ে গেল। সবই এগুলো কুসংস্কার। অনেকে ইন্ডিয়া থেকে চোরাই পথে আসা গ্রাইপ ওয়াটার খাওয়ান, এটাতে সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি থাকে এবং এর ফলে দেহে অ্যালকালিনিটি সৃষ্টি হয় এবং কিডনির ক্ষতি করে। এর কোনো নির্দিষ্ট কোনো কারণ জানা যায় না। এই কান্নাটা প্রতিদিন বারবার হয়। সাধারণত দিনে 3 ঘন্টা বা তার বেশি সময় ধরে কান্না করে, বিশেষ করে বিকালের দিকে সন্ধ্যার দিকে কান্না বেশি হয়। সপ্তাহে 3 দিনের বেশি কান্না করে এবং এই কান্নাটা কোনোভাবেই ম্যানেজ করা যায় না, বাচ্চাকে থামানো যায় না অথবা সেটাকে প্রতিরোধও করা যায় না। বাচ্চা দেখা যায় আপাত দৃষ্টিতে বাচ্চা সুস্থ আছে, কোনো জ্বর নাই, কোনো অসুস্থতা নাই এবং তার ওজন ঠিকমতো বৃদ্ধি পাচ্ছে। সমস্যা শুধু একটাই, বাচ্চা অতিরিক্ত কান্না করে। ডাক্তাররা মনে করে থাকেন যে বাচ্চার অ্যাসিডিটির সমস্যা, রিফ্লাক্সের সমস্যা, পেটে গ্যাসের সমস্যা অথবা মিল্ক প্রোটিন বা সয় প্রোটিনের প্রতি অ্যালার্জির সমস্যা। আসলে কী সমস্যা, এ কোনো প্রকৃত রহস্য এখন পর্যন্ত উদ্ঘাটিত হয় নাই। তবে এই ধরনের ক্ষেত্রে মায়েদেরকে আশ্বস্ত করা যে এটা বয়সের সঙ্গে সঙ্গে এমনি ভালো হয়ে যাবে এবং মাকে সাপোর্ট দেওয়া, বাচ্চাকে একটা শান্ত, স্নিগ্ধ এবং কোমল পরিবেশে রাখা, শীতের দিন হলে হালকা উষ্ণর মধ্যে রাখা, গরমের দিন হলে একটা শীতল পরিবেশে, আরামদায়ক পরিবেশে বাচ্চাকে রাখা এবং এটা 5 মাস বয়স পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি ভালো হয়ে যাবে। আশা করি এটা সবার উপকারে লাগবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।